মাতাউল গুরুর, যেই দুনিয়ার পিছনে তুমি ছুটছো, যেই দুনিয়াকে পাওয়ার জন্য তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছো, বোনের সাথে সম্পর্ক নষ্ট করছো, এলাকাবাসীর সাথে সম্পর্ক নষ্ট করছো, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট করছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার চাকচিক্যময় জীবন ধোঁকা আর ধোঁকা ছাড়া কিছু নয়, ধোঁকা আর ধোঁকা ছাড়া কিছু নয়। তোমার গায়রতওয়ালা হতে হবে। পুরুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেই গায়রতওয়ালা হবে। আমার তো লজ্জা হওয়া উচিত, আমি যখন বিয়ে করব, আমি কেন আমার শ্বশুর বাড়ির লোকের টাকার দিকে তাকাই থাকবো? সে আমাকে ফুল ফার্নিচার দিবে কিনা, গাড়ি দিবে কিনা, বাড়ি দিবে কিনা, টাকা দিবে কিনা। আমি তো মনে করি এই পৃথিবীতে ওই সমস্ত ছেলেদেরকে মাটি ফেটে পৃথিবীতে জমিনের নিচে ঢুকে যাওয়া উচিত। কখনো পুরুষ হতে পারে না, এরা হিজড়ার চেয়ে জঘন্যরা। যারা শ্বশুর বাড়ির লোকের টাকার দিকে তাকাই থাকে, যারা যৌতুক নেয়, যারা শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলার স্বপ্ন দেখে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলবো আজকে থেকে আপনার নাম ছেলে থেকে পরিবর্তন করে আপনি হিজড়াদের জলে ঢুকে যান। আমলনামা যখন তার হাতে যখন দেওয়া হবে, আমলনামা যদি বাম হাতে চলে আসে, তখন সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাকে, যদি আমার এই আমলনামা যদি দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের দিনে যদি আমার কোনো কিছুর যদি হিসাব না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুই যদি সব কিছু শেষ হয়ে যেত, আর মৃত্যুই যদি আমাদের সমাপ্তির জীবন হতো, আমার যদি আজ আমার আমলনামায় যদি আমাকে দেওয়া না হতো, আজকের এই দিনটা যদি না হতো, যেই দিনের মধ্যে আমাদের সকলের হিসাব নেওয়া হবে, এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিষয়গুলো তারা মনে করে করে তারা সম্পদশালী ছিল, যারা দুনিয়াতে সম্পদের বড়াই করত, অহংকার করত, টাকাওয়ালা ছিল, ক্ষমতার বড়াই করত, দুইটা বাড়ি ছিল, মানুষকে মানুষ মনে করত না, সেদিন সেই সমস্ত ব্যক্তিগুলো বলবে মা আগনা আন্নি মালিয়া। আজকের এই দিনে এমন একটা দিনের মধ্যে দাঁড়িয়েছি, এমন এক সত্তার সামনে দাঁড়িয়েছি, যেই সত্তাকে টাকা দিয়ে কেনা যায় না। এমন এক দিনের মধ্যে দাঁড়িয়েছি, এমন এক জায়গার মধ্যে দাঁড়িয়েছি, যেখানে মিজানের পাল্লাগুলোকে টাকা দিয়ে কেনা যায় না। এটা তো বাংলাদেশের সুপ্রিম কোর্ট নয়, এটা তো বাংলাদেশের হাইকোর্ট নয়, যেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকগুলো আপনার টাকার বান্ডিল ডাকলে মুহূর্তের মধ্যে আপনার বিচার পরিবর্তন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন মাগনা আন্নি মালিয়া, তুমি দুনিয়ার বাংলাদেশের সুপ্রিম কোর্টের সেই বিচার পরিবর্তন করতে পারো, মামলা পরিবর্তন করতে পারো, কিন্তু যখন তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আমার আল্লাহর সামনে যে মিজান আছে, সেই মিজানকে তুমি কখনো টাকা দিয়ে কিনে আনতে পারবে না। মা আগনা আন্নি মালিয়া, সেদিন তোমার সেই টাকার মনোমূল্য হবে না, সেদিন তোমার টাকার কোনো কাজে আসবে না। ও ধনীওয়ালা ব্যক্তি, ও টাকাওয়ালা ব্যক্তি, একটু চোখ বন্ধ করে যদি চিন্তা করি, আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাই, সাদা একটা কাপড় পরে চলে যাই, আমাদের যে সহায় সম্পত্তি, যে ক্ষমতা, যে বাড়ি গাড়ি, সেগুলোকে আমরা কবর নিয়ে যেতে পারি, সেগুলিকে আমরা কবর নিয়ে যেতে পারি। তাহলে কেন এত অহংকার? কিসের এত অহংকার? কেন এত লোভ? কেন এত লালসা? কেন এত লালসা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে বললেন, যাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে বাদশাহিয়ত দিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে ক্ষমতা দিয়েছেন, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তোমার ক্ষমতার কোনো কাজ আসবে না। যেই ক্ষমতা দিয়ে তুমি দুর্বল ব্যক্তিদেরকে আঘাত করতে, যেই পাওয়ার দিয়ে তুমি অসংখ্য মানুষকে হত্যা করতে, যে পাওয়ার দিয়ে তুমি অসংখ্য নিরীহ ব্যক্তিদেরকে মামলায় ঢুকিয়ে দিতে, যে পাওয়ার দিয়ে তুমি অসংখ্য নিরীহ ব্যক্তিকে গুম করে সেই ব্যক্তিকে তার মেয়ে সন্তানের কাছ থেকে তুমি কি আলাদা করে দিতে, মায়ের বুক খালি করে দিতে, আজকের এই দিনে তোমার সেই কর্তৃত্ব, সেই ক্ষমতা এখানে চলবে না। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যখন তাদের ক্ষমতাও চলতেছে না, টাকা দিয়ে যখন মিজানের পাল্লা কিনা যাচ্ছে না, ক্ষমতা দিয়ে যখন আমার আল্লাহর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা যাচ্ছে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এদেরকে ধরো, এদেরকে বাঁধো, এদেরকে ধরো, এদেরকে বাঁধো। যারা দুনিয়া
দুনিয়াতে টাকা ছিল, টাকার গরম দেখিয়েছে। যারা দুনিয়াতে ক্ষমতা ছিল, ক্ষমতার দেখিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, এদেরকে ধরো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সুম্মাল জাহিম সাল্লু, এরপর ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন এদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এরপরে তাকে একটা শৃঙ্খলের মধ্যে প্রবেশ করাও, যার দৈর্ঘ্য হবে 70 হাত। আমার আল্লাহ প্রত্যেকটা বিষয় কত সুন্দর করে প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে বলে দিয়েছে। কি করলে কি হবে, কি করলে কি শাস্তি হবে, এটা আমার আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে এত স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদির ওই সমস্ত যুবক ভাইদের যারা গাঁজা খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আমার সেই সমস্ত ভাইগুলো যারা বৃদ্ধা হয়ে গিয়েছে, দাড়ি শেভ করে কিসের যৌবনতা, আল্লাহর সেই বিদ্যাতের খাতার মধ্যে তোমার নাম উঠে গিয়েছে, তুমি কেমনে পারো এখনো শার্ট পরে ঘুরতে, তুমি কেমনে পারো সেই রসুলের সুন্নাহকে এখনো বিসর্জন দিতে, তুমি কেমনে পারো দাড়িগুলো শেভ করতে? ও আমার যুবক, তোমার বয়স তো 30-এর উপর পার হয়ে গেছে, তুমি কেমনে পারো এখনো শেভ করতে? তুমি কেমনে পারো এখনো জুয়া খেলতে? তুমি কেমনে পারো এখনো মদ খাজার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে? তুমি তো মুহাম্মদ বিন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অনুসারী, তুমি তো মুহাম্মদ বিন কাসেমের অনুসারী, তুমি তো খালিদ বিন ওয়ালিদের অনুসারী, তুমি তো সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অনুসারী, তোমরা তো তাদের অনুসারী। কিসে তোমাদেরকে আজ এই রসুলের সুন্নাহ থেকে গাফেল করে দিয়েছে? কিসে তোমাকে আজ আল্লাহর যে বিধান, সেই বিধানগুলো মানার ক্ষেত্রে তোমাকে গাফেল করে দিয়েছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সেই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ ডেকে বলে, কিসে তোমার এই দয়াবান রহমানুর রহিম এই খোদাকে স্মরণ করা থেকে, এই খোদাকে ভয় করা থেকে কিসে তোমাকে বিরত রেখেছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই দুনিয়ার পিছনে তুমি ছুটছো, যেই দুনিয়াকে পাওয়ার জন্য তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছো, বোনের সাথে সম্পর্ক নষ্ট করছো, এলাকাবাসীর সাথে সম্পর্ক নষ্ট করছো, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট করছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার চাকচিক্যময় জীবন ধোঁকা আর ধোঁকা ছাড়া কিছু নয়, ধোঁকা আর ধোঁকা ছাড়া কিছু নয়। তোমার পূর্বপুরুষদের দিকে তুমি থাকাও। যেই দাদা এই পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে, আজ তার রাজত্ব কোথায়? যেই বাবা 25 বছর 30 বছর এমপিগিরি করেছে, আজ তার এমপিগিরি কোথায়? প্রধানমন্ত্রী ছিল, সে কোথায়? রাষ্ট্রপতি ছিল, সে কোথায়? প্রত্যেকের স্থান তো মাটি হবে। সাময়িক সময়ের এই দুনিয়া পাওয়ার জন্য কেন আমি খোদাকে তোমরা ভুলে গিয়েছো? কেন আমার রসুলের সুন্নাহ থেকে তোমরা অনেক দূরে সরে গিয়েছো? কেন তোমরা এখনো মদের বোতল নিয়ে পড়ে আছো? কেন তোমরা এখনো জুয়া খেলার মধ্যে মত্ত হয়ে আছো? কেন তোমরা এখনো সুদের লেনদেন করো? কেন তোমরা এখনো ঘুষের লেনদেন করো? কি হয়েছে? কেন তোমরা এখনো ওজনের মধ্যে কম দাও? কেন মিথ্যা বলে বলে ব্যবসা করো? তোমার ব্যবসার টাকার কিনা হয় 10 টাকা, তুমি কেন মানুষকে বলো কসম করে বলছি এটা আমার কিনা দাম 50 টাকা? তোমার হালাল ব্যবসাকে তুমি কেন হারাম করে দিয়েছো? তুমি 5 টাকা লাভ করার জন্য 500টা মিথ্যা কেন বলেছো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না না বান্দা, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, তুমি সেই ব্যবসাকে হালাল পদ্ধতিতে চালাও। আমি আল্লাহ তোমার 1 টাকা কামাইয়ের মধ্যে 1 কোটি টাকার বারাকা দিব। আর তুমি যদি এই ব্যবসাকে হারাম করো, ওই হারামের ব্যবসায় তুমি যদি 1 কোটি টাকাও যদি উপার্জন দাও, আমি আল্লাহ সেই 1 কোটি টাকা উপার্জনের মধ্যে 1 টাকার বারাকাও দিব না। সেজন্য আমার ভাইরা, ব্যবসার মধ্যে আমরা খুব খারাপ লাগে। কিনা দাম 10 টাকা বলে, আল্লাহর কসম এটা আমার কিনা দাম 50 টাকা। নাউযুবিল্লাহ বলে। আমি একজন মুসলমান, গালে দাড়ি। এমন অসংখ্য মানুষ আছে যারা গালে দাড়ি নিয়ে ব্যবসা করে। মুদির দোকান বলেন, যে কোনো দোকান বলেন, দাড়ি। মানুষ বিশ্বাস করে এই তো দাড়ি আছে, রসুলের সুন্নাহ আছে, তো কখনো মিথ্যা বলতে পারে না, বরং সে সবচেয়ে বড় বাটপার হয়ে বের হয়। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই এলাকার সবাই বড় ব্যবসায়ী, 1 টাকা লাভ করবে। এটা আমার কিনা দাম 20 টাকা, এটা কিন্তু এটা আমার 40 টাকায় বিক্রি করতে হবে। ভাই আপনার নিতে পারলে নেন, না হলে কিছু করার নেই। আপনি এইভাবে একদিন কাস্টমার চলে যাবে, 2 দিন কাস্টমার চলে যাবে, 3 দিন কাস্টমার চলে যাবে। রিজিক কি তার কাছে, নাকি রিজিক আল্লাহ দিবেন?
রিজিক কে দিবে? রিজিক কে দিবে? ও আমার থেকে কিনলো কি কিনলো না, এটা আমার রিজিক না। রিজিক আমার আল্লাহ অটোমেটিক দিবে। আমার আল্লাহ আপনার মন দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহ তোমার সৌন্দর্য, তোমার আকৃতি, তোমার ধন সম্পদ এগুলো দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার কলবটা দেখবে, তোমার অন্তরটা দেখবে। যদি তোমার অন্তরে এই ভয় থাকে, না না আমি আজকে থেকে মিথ্যা বলে ব্যবসা করব না, আমি আজকে থেকে বলবো এটা আমার কিনা দাম 50 টাকা, যদি এটা নাও বলি ভাই এটা আমি 50 টাকা টাকার নিচে আমি 1 টাকাও নিতে পারবো না, আপনার যদি পোষায় আপনি নেন। এইভাবে বলেন, একদিন চলে যাবে, 2 দিন চলে যাবে, 3 দিন চলে যাবে, 4th দিনের মধ্যে আপনার যে সততা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হবে, আপনার দোকানের মধ্যে আর জায়গা দেওয়া সম্ভব না। সেজন্য আল্লাহর উপর বিশ্বাস করে ছেড়ে দেন দুনিয়াবী জীবন, মানুষ হত্যা করা ছেড়ে দেন, চাঁদাবাজি করা ছেড়ে দেন। আমি একজন পুরুষ, আমি কেন অন্যের কাছে হাত পা দেব? আমি একজন পুরুষ, আমি কেন অন্যের দিকে তাকিয়ে থাকবো? সে বড় হচ্ছে কি হচ্ছে না? একটা গায়রতওয়ালা হতে হবে। পুরুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে গায়রতওয়ালা হবে। আমার তো লজ্জা হওয়া উচিত, আমি যখন বিয়ে করব আমি কেন আমার শ্বশুর বাড়ির লোকের টাকার দিকে তাকাই থাকবো? সে আমাকে ফুল ফার্নিচার দিবে কিনা, গাড়ি দিবে কিনা, বাড়ি দিবে কিনা, টাকা দিবে কিনা। আমি তো মনে করি এই পৃথিবীতে ওই সমস্ত ছেলেদেরকে মাটি ফেটে পৃথিবীতে জমিনের নিচে ঢুকে যাওয়া উচিত। কখনো পুরুষ হতে পারে না, এরা হিজড়ার ছিল জঘন্যরা। যারা শ্বশুর বাড়ির লোকের টাকার দিকে তাকাই থাকে, যারা যৌতুক নেয়, যারা শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলার স্বপ্ন দেখে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলবো আজকে থেকে আপনার নাম ছেলে থেকে পরিবর্তন করে আপনি হিজড়াদের জলে ঢুকে যান। আপনার জন্য আমার আল্লাহ বিয়ে করতে বলে নাই। গায়রত থাকতে হবে, পুরুষ পুরুষের মতো থাকতে হবে, পার্সোনালিটি থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। কে আমাকে টাকা দিবে, কে আমাকে টাকা দিবে না, আই ডোন্ট কেয়ার। আমার আল্লাহ আমাকে শ্রম দিয়েছে, শক্তি দিয়েছে, মেধা দিয়েছে। যেটুকু মেধা দিয়েছে দরকার হলে রিক্সা চালাই খাবো, ব্যাঙ্গারি চালাই খাবো, দরকার হলে সবজি বিক্রি করে খাবো, কিন্তু কখনো কারো কাছে মাথা নত হব না। এটাই হলো একজন মুসলমানদের আদর্শ। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন তিনি বাইতুল মুকাদ্দাস যখন তিনি বিজয় করেছিলেন, সকল মুসলমানদের মাঝে হাসি, উত্তেজনা, আমেজ। তিনি বসে বসে কান্না করছেন। জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি কান্না করছেন কেন? বলছে, তোমরা তো এই বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, বলো মহা খুশি, কিন্তু আমি ভয় পাচ্ছি এই বাইতুল মুকাদ্দাস শীঘ্রই মুসলমানরা আবার হারিয়ে ফেলবে যদি মুসলমানদের মধ্যে 3টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? 1 নাম্বার, মুসলমানদের মধ্যে যখন ক্ষমতার লোভ চলে আসবে। 2 নাম্বার, মুসলমানদের মধ্যে যখন নারীর লোভ চলে আসবে। 3 নাম্বার, মুসলমানদের মধ্যে যখন শরাবের লোভ চলে আসবে, তখন শীঘ্রই মুসলমানরা এই বাইতুল মুকাদ্দাস হারাবে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সেই কথা সত্য হয়েছে। সেজন্য আজ আমাদের সকলকে আল কোরআন এই জিনিসটা বলে, যেই সমস্ত ব্যক্তিরা বাংলার আনাচে কানাচে কোরআনকে নিয়ে অবমাননা করছে, তারা আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, ও মুসলমান তোমরা নাম মুসলমান, খাজে মুসলমান নয়। কারণ তোমরা তোমাদের পূর্বসূরীদের দিকে থাকাও, সুলতান সালাহউদ্দিন আইয়ুবের দিকে থাকাও, তোমরা খালিদ বিন ওয়ালিদের দিকে থাকাও, তোমরা মুহাম্মদ বিন কাসিমের দিকে থাকাও, খোলাফায়ে রাশিদিনের দিকে থাকাও। কোরআন অবমাননা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা কটু বাক্য করার সাহস কেউ দেখাইতে পারে নাই। কারণ তারা ছিল ঈমানে ভরপুর। বর্তমান সময়ে সর্ব অবস্থায় আমরা দেখছি কোরআনকে অবমাননা করা হচ্ছে, রাসূলের শান নিয়ে কটূক্তি করা হচ্ছে। এটাই হলো আমাদের ব্যর্থতা। কারণ মুসলমানদের চরিত্রে তো অধপতন হয়েছে, যেই অধপতনের কারণে তারা আমাদের ঈমানের উপর পা দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে অবমাননা করে যাচ্ছে। বামরা আমাদের ঈমান নিয়ে খেলা করছে। কিন্তু আজ বাংলার 18 কোটি মুসলমান, বাংলাদেশের শতকরা 90% মুসলমান হিজড়ার মতো ঘরের মধ্যে ঘরে বসে আছে, কিছুই করার তাহলে সাহস নাই। সেজন্য কোরআনটাকে হাতে নেন। ইংলিশ মিডিয়াম বাদ দেন, আপনি আপনার সন্তানটাকে আগে কোরআন শিখান, এরপর ইংলিশ মিডিয়াম পড়ান। আপনার সন্তানকে আপনি আগে কোরআন শিখান, এরপর ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, এরপর আপনি সায়েন্টিস্ট বানান। যদি আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শিখিয়ে বিজ্ঞানী বানান, সায়েন্টিস্ট বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এই সন্তান একদিন আপনার জীবনের সবচেয়ে বড় অধপতনের কারণ হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনটাকে যথাযথভাবে নিজের মাঝে ধারণ করে কোরআন অবমাননাকারীদের যারা আছে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনার সেই রকম একটা পরিবেশ করার মধ্য দিয়ে ইসলামী আইন শাসন কায়েম করার তৌফিক দান করুক।